মৃত্যুর পরে কি হয় বা মৃত্যুর পরে আত্মার কি হয়, পরে জন্মে কি হয়ে জন্মাবে, এই নিয়ে মানুষের কৌতূহল আজীবন ধরে চলে আসছে, আজীবন থাকবেও। এ ব্যাপারে কেউ কেউ কিছুটা জানে, কেউ কেউ কম বেশি জানে, কেউ ভুল জানে, কেউ ঠিক জানে। এক একজনের মতামত এক এক রকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মতামত পাওয়া যায়, বিভিন্ন রকমের থিওরি পাওয়া যায়। আমি আজকে একটা থিওরি জানাবো বা বোঝাবো, যেটা আমি একটা বই থেকেই পড়েছি। আর কিছুটা আমার মনে হয়েছে যে এই থিওরিটা ঠিক হলেও হতে পারে, কারণ এগুলোর তো কোনো প্রমাণ বা কোথাও লিখিত প্রমাণ নেই। এগুলো সবকটাই থিওরির উপরেই রয়েছে। তো সেগুলোর মধ্যে যেটাকে আমার মনে হয়েছে হলেও ঠিক হতে পারে, সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে জানাবো। যে পরে জন্মে তুমি কি হয়ে জন্মাবে সেটা তুমি এই জন্মেই ঠিক করতে পারো, বা এই জন্মে সেটাকে সঠিকভাবে তৈরি করতে পারো। তার রাস্তা হচ্ছে এটাই। ভগবান বলছে, যদি সঠিক সময়, মৃত্যুর সময় যদি তুমি যা জিনিস নিয়ে ভাববে, সেটা বাঘ হতে পারে, হরিণ হতে পারে, মানুষ হতে পারে, যাকে নিয়ে ভাববে, পাখি হতে পারে, যেটা নিয়ে ভাববে পরে জন্মে তুমি সেটা হয়েই জন্মাবে। হ্যাঁ, একদমই তাই। যেটা তুমি ভাববে সেটা হয়েই জন্মাবে। এটা তোমার একদম মৃত্যুর সময় তুমি যা মনে করবে সেটা হয়ে তুমি জন্মাবে। এবার এর মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে পাপ পুণ্যটা কি হবে? যে মানুষ হয়ে এত পাপ করেছে সে আবার মানুষ হয়েই জন্মাবে? সে তো কীট পতঙ্গ হওয়ার কথা নয়, এটা নয়। কারণ কি, যে পাপ করেছে সেটা তার নিষ্ফলন নিশ্চয়ই হবে, বা যে পুণ্য করেছে সেটাও তার ফলন পাবে সে নিশ্চয়ই। সেটার জন্য জন্মের উপরে কোনো কিছু ডিপেন্ড করে না। সে জন্ম যেটা খুশি নিয়েই হতে পারে, তার সঙ্গে সে কি পাচ্ছে বা কি দিচ্ছে সেটা ডিপেন্ড করে। এবার এখানে সব থেকে ভালো যে রাস্তাটা আছে, এই সবগুলো হলো তো একটা রাস্তা, যে মানুষ হলাম, পাখি হলাম, বাঘ হলাম, এগুলো। কিন্তু এর মধ্যে সব থেকে ভালো যে রাস্তাটা, সেটা হচ্ছে যদি তুমি মৃত্যুর সময় হরির নাম নিতে পারো, কৃষ্ণের নাম নিতে পারো, তাহলে তুমি এই জন্ম মৃত্যুর এই চক্র থেকেই মুক্তি পেয়ে যাবে। তুমি সরাসরি ভগবানের সান্নিধ্যে পৌঁছে যাবে, এবং সেটাই হবে সব থেকে বড় মোক্ষ, মানে যেটাকে বলে মোক্ষ বলা হয়, সেটা তুমি পেয়ে যাবে। এটা হলো মূল, আমাদের জীবনের সব থেকে বড় লক্ষ্য হওয়া উচিত, যে এটাকে আমরা কিভাবে অ্যাচিভ করতে পারবো। কিন্তু এখানে একটা বড় ব্যাপার আছে। ভগবান তাকেই চাইবে, যাকে চাইবে সেই পারবে একমাত্র মৃত্যুর সময় কৃষ্ণের নাম নিতে বা হরির নাম নিতে। কারণ তুমি তো মনে করতেই পারো যে আমি মনে করে রাখলাম জিনিসটা, ঠিক মরার সময় কৃষ্ণের নাম নিয়ে নেবো, তাহলে আমি এখান থেকে বেঁচে যাব। নয়। এটা একটা জিনিস জানো সবাই, বা কেউ জানো না, তুমি হরির নাম নেবে, কৃষ্ণের নাম নেবে, সেটাও কৃষ্ণের যদি ইচ্ছে হয় তবেই তুমি নিতে পারবে। তোমার মনে কৃষ্ণ আসবে তবেই তুমি কৃষ্ণের নাম নিতে পারবে বা তুমি মনে করতে পারবে। তাছাড়া তুমি চেষ্টা করলেও সময় মতো বা সব সময় তুমি কৃষ্ণের নাম নিতে পারবে না। এর একটা বড় উদাহরণ আমি তোমাদের দিচ্ছি, যেটা আরো অনেকগুলো কারণ আছে, যেটার মধ্যে এটাও একটা কারণ। যারা জব করবে, দেখবে বয়স্ক মানুষরা, অনেক মানুষরা, আমরা দিদিমা দাদুদেরকে দেখেছি অন কন্টিনিউ জব করে। এই জব করার মধ্যে এটা একটা কারণ আছে, যে তারা প্রতিক্ষণে কৃষ্ণের নাম নিচ্ছে বা হরির নাম নিচ্ছে, যাতে সেই মৃত্যুর সময়ও তার মুখে সেই নামটা বা তার মনে সেই নামটা থেকে যায়। কিন্তু এর মধ্যেও কৃষ্ণের লীলা আছে, যে সেই সময় যদি কৃষ্ণ মনে করে যে তার মনে আসবো না, সেই সময় তার মন থেকে কৃষ্ণর নাম উধাও হয়ে যাবে বা মুছে যাবে। এটাই হলো কৃষ্ণের লীলা বা ভগবানের লীলা। তাই আমাদের সেটাই করা উচিত, যাতে আমাদের চেষ্টা করতে হবে না, কৃষ্ণ সঠিক সময় আমাদের মনে এসে বিরাজ করবে, যাতে আমাদের মুখে বা আমাদের মনে কৃষ্ণের নামটা আসে। এটার জন্য আমাদের সেই ধরনের কর্ম করা উচিত, যেটা কি বলবো, ধর্মের কাজ। ধর্মের কাজ যত করবে, যত ভালো ভালো কাজ করবে, তত কৃষ্ণ তোমার প্রতি তুষ্ট থাকবে, ভগবান তোমাকে ভালোবাসবে, আর তবেই সেগুলো সম্ভব হবে। এছাড়া তুমি যতই চেষ্টা করো, সারাক্ষণ কৃষ্ণের নাম করো, যতই মনে রাখো, লিখে রাখো, কাউকে বলে রাখো, কোনো তাই হবে না। এর জন্যই দেখবে যত জায়গায় মৃত্যু হয়, যখনই মৃত্যু হয় তখন তার বুকের উপর গীতা দেওয়া হয়, নামাবলী দেওয়া হয়, এবং তাকে বলহরি হরিবোল করতে করতে নিয়ে যাওয়া হয়, যাতে তার সঙ্গে কৃষ্ণের একটা সংযোগ তৈরি হয় বা সংযোগ স্থাপন করা যায়। কিন্তু সেটা দিয়ে কখনোই সম্ভব হয় না, যতক্ষণ না যার জন্য করা হচ্ছে তার কর্মটা ঠিক থাকে। তো এটা ছিল আজকের ভিডিও, যেটা এখান থেকে
যদি কিছু ভালো লাগে সেটা আমাকে লাইক করবেন, যদি কিছু বলার থাকে বা কোনো কিছু আলাদা মতামত থাকে সেটা কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।